গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের দিনের এই ব্লগটা শুরু করছি কাঞ্চনজঙ্ঘা দিয়ে। ছাড়া এই ব্লগটা শুরু করা হতো না। হঠাৎ করে 4:35 বিছানা থেকে চোখ খুলে দেখি এই দৃশ্য। এখন বাজে প্রায় 6:30। একটু নিচে এলাম আর এই সুন্দর বাগান, ফুলের বাগান। সামনে আমাদের বাংলোর সামনেটা একেবারে সুন্দর পাইনের জঙ্গল, লিটল ফরেস্ট হোমস্টে, ওপাশে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আস্তে 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 ঢেকে গেছে। এখন আর খুব একটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু চারপাশের ভিউটা খুব সুন্দর। পাহাড়ে এলে মনটা খুব ভালো হয়ে যায়, ছবি তুলি। মর্নিং গ্লসিং শুরু হয়ে গেছে, সব ঘুম চোখে। সপ্তমীটা কি কি পোস্ট করলি সকালবেলা? হ্যাঁ, সপ্তমীটা তো সকালবেলা পোস্ট না করে আমি তো সেটাই বলছি। আজকের দিনটা ঘুরি। গুড মর্নিং। ওদিকে পৃথা কাঞ্চনজঙ্ঘা দেখছে। গুড মর্নিং রেশম। ও ওটা লাইলি, পৃথা ভেবেছি চাদর জ্যাকেট মুড়ি দেওয়া। সপ্ত গুড মর্নিং। কাকুলির মর্নিং ব্লগ শুরু করার ভিডিও আমি শুরু করে দিলাম। এটা আমি গ্রুপে পোস্ট করে দেবো। তারপরে তুই এর মধ্যে, হ্যাঁ মর্নিং, তারপরে তুই এর মধ্যে ভয়েস ওভার দিয়ে দিস। কাকুলি রেখেছি, কি করেছিলাম? তুমি যদি ম্যাক্সি পরে গুড মর্নিং করো তাহলে আমি কি করতে পারি? আজকে 1.5 মাস পর আমাদের হোটেলের বলেছে, লিটল ফরেস্ট হোমস্টের ম্যানেজার বলেছে যে 1.5 মাস ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। 1.5 মাস পরে কিন্তু আমরা আজ কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। উই আর সো লাকি। যাক, আজকে আমাদের দিনের শুরুটা বেশ ভালোই হলো। কালকে সারা রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে, কাঠের চালে বৃষ্টি। আমাদের দারুণ লেগেছে, আমরা এনজয় করেছি। তারপরে আজকে আমরা আবার সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। ভালো, মানে ফুল, এরা এত সুন্দর ফুল গাছ লাগায়। বাহ, ফুলো কি রং সে। আর এই যে 3 ইডিয়টস সিনেমার মতো এখানে 4 ইডিয়টস জানলা দিয়ে উঁকি মারছিল। এইটা হলো আমাদের রিসর্ট। লাইলি আর পৃথার ফটো শুটিং চলছে, আর এখানে চলছে টি পার্টি, সকালের মর্নিং টি। একটা ভালো ভিউ দেখে একটা বেড নিয়ে নিয়েছে সবাই, যেখান থেকে হালকা একটু সূর্যের আলো এসে পড়ছে বিছানাতে, আর সেই আলোর সাথে গরম গরম চা, ওয়াও, আর বিস্কিট দিয়ে গেছে। হ্যাঁ, পুরি আমরা এখন এসে ব্রেকফাস্ট করতে নিচে কিচেনে। আজকে ওরা পুরি বানাচ্ছে, যারা কেউ যদি রুটি খেতে চায় তাহলে রুটিও হয়ে যাবে। তো খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, এখানে বসেও আশেপাশের নেচারকে উপভোগ করা যায়। গরম গরম ব্রেকফাস্ট, লুচি আর কাবুলি চানা আর আলুর তরকারি,
দেখতে যেমন অসাধারণ, খেতেও হয়েছে অসাধারণ। তো সকালবেলা এটা আমাদের একেবারে প্রাণ মন জুড়িয়ে দিল। সবাই এনজয় করছে, দেখো এখনো কিরকম ধোয়া উঠছে সব কিছু থেকে। আর এই ঠান্ডার মধ্যে এই ধুমায়িত ব্রেকফাস্ট আর কি হতে পারে। আর এই যে আম দেখছো, এটা স্পেশাল আম, শম্পা এনেছে ওর বাড়ির গাছের আম। এত ভালো আম এই কলকাতা শহরে হওয়া আমি এর আগে খাইনি। ভাইন গাছের ফাঁক দিয়ে মেঘগুলো যাচ্ছে। এই যে পাহাড়ের যে মেঘ হঠাৎ করে নেমে চলে আসে মাটিতে, এ হয়তো পিঠার পাথেই বসলো। এইটাই ভালো। অ্যাকচুয়ালি আজকে আমাদের ড্রেস হচ্ছে ওয়ান পিস। তোর ড্রেসটাও দেখিয়ে দিই লালি, ওয়ান পিস। আমার ড্রেসটাও দেখিয়ে দিই ওয়ান পিস। প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। এইটা হচ্ছে রিসর্টের গাড়ি রাখার জায়গা। রিসর্টটা ঠিক এমন জায়গায়, প্রায় 2-3 কিলোমিটার চারপাশে কোনো রিসর্ট নেই। আর রাস্তাটা সাংঘাতিক খারাপ। এই কীভাবে যে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছিল সেটা আমরা যারা রয়েছি গাড়ির মধ্যে তারাই ফিল করতে পারছি। মানে কোনো রাস্তাই নেই, বেসিক্যালি কতগুলো পাথরের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এবং ড্রাইভারের হাতের অসাধারণ দক্ষতায় আমরা এই রাস্তাটাতে এগিয়ে চলেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মিনি পেহেলগাঁও। এটা আয়ুষ নগর বলে একটা জায়গা, কিছুটা নিচে গিয়ে সেখান থেকে দেখা যায়। আর এই যে ফার্ন গাছগুলো এরকম সুন্দরভাবে চারদিক দিয়ে ঝুলে আছে, প্রচুর ফার্ন গাছ। দুপাশের এই মনোমুগ্ধকর সবুজ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি মিনি পেহেলগাঁওয়ের দিকে। আমরা দুটো গাড়ি নিয়েছি আজকে, একটা সামনে একটা গাড়ি যাচ্ছে আর আমাদের এই গাড়িটা যাচ্ছি মিনি পেহেলগাঁও বলে একটা জায়গাতে। এই জায়গাটা কি কাশ্মীরের পেহেলগাঁওয়ের সাথে তুলনা করা হয়। এই যে এখানে এরকম গ্রাউন্ড আছে, উপর থেকে রাস্তা নেমে আসছে, যেরকম আর কি পেহেলগাঁও থাকে। এখানে একটা প্লে গ্রাউন্ডও রয়েছে। হ্যাঁ, আমাদের গাড়িটাই ওপর দিকে যেখানে সমস্ত গাড়ি পার্কিং হচ্ছে ওখানে দাঁড় করালো। তারপরে আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি ওই গ্রাউন্ড ক্রস করে। আরও পাইন ট্রির শোভা দেখতে, এখানে চারপাশে পাইন ট্রিগুলো একটা মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করছে, যেটা অবভিয়াসলি চোখের আরাম তো দিচ্ছেই। মিনি পেহেলগাঁওতে এসেছি এখন আমরা। যারা যারা কাশ্মীর যাওনি, যাও, এনজয় করো। ও কিন্তু আরাম খাচ্ছে, দেখ ডয়গুলো লোম কেটে দিলে আরাম খায়। অসম্ভব সুন্দর মিনি পেহেলগাঁও। এই যে ভ্যালি আর চারপাশে পাইনের বন,
আর চারপাশ থেকে যে রাস্তাটা নেমে আসছে সেই বৈষ্ণবী সরণির পেহেলগাঁওয়ের মতো, এইটার সাথে এই যে মিলটা রয়েছে সেটার জন্যই এই জায়গাটাকে মিনি পেহেলগাঁও বলে ট্যুরিস্টদের জন্য রেখেছে। এখন এই মিনি পেহেলগাঁওতে আমরা যাচ্ছি। এই যে পুরো জায়গাটা, জায়গাটা বেশ ভালো না? এই জায়গাটার সাথে ছবি তুলি। মনে হচ্ছে না? হ্যাঁ, বেশ বৈশাখের মতোই লাগছে। এই যে এরা যেখানেই যাচ্ছে এরা তাদের কুটু পুটু আরো কি সব নাম এদের সবাইকে পেয়ে যাচ্ছে। তোমরা কি চাইছো, তোমাদের অন্য কেউ কুটুমুটু করুক? না বাবা, আমাদের আলাদা কথা করতে হবে না। মেঘগুলো এত কাছে চলে এসেছে, মনে হচ্ছে যেন কেউ আগুন লাগিয়ে ধোঁয়া উঠছে ওটা থেকে, অথচ এটা মেঘ। অসাধারণ সুন্দর না? এই যে এখানে সপ্তর নিচ থেকে উপরে উঠতে কষ্ট হচ্ছিল দেখে সবর্ণা ওকে হাত ধরে উপরে নিয়ে আসছে। দেখা দোস্ত হতো ऐसा। আমাদের এবার এই পেহেলগাঁও ভ্যালি থেকে ফেরার পালা। গাড়ি উপরে পার্কিং করা আছে। আকাশে মেঘের কি অদ্ভুত সৃষ্টি, এত সুন্দর লাগছিল আকাশটাকে, মনে হচ্ছে কেউ যেন সাদা তুলোর চাষ করছে। আয় এই এত সুন্দর জায়গাটাকে ছেড়ে যেতে মনই করছে না, অথচ আমাদের আরও একটি ডেস্টিনেশন আছে যেখানে আমাদের পৌঁছাতে হবে, কিন্তু কেউই আর যেতে চাইছে না। এই বলতে বলতে মেঘ এসে গেল, আর একদম রাস্তার মধ্যে মেঘ। আমরা এখন সুকিয়া পুকুরি বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। দুপাশে পসরা সাজিয়ে স্থানীয় লোকেরা অনেক রকম দোকান পেতে বসেছে, কিন্তু এত ভালো লাগছে হঠাৎ হঠাৎ করে রাস্তার মধ্যে সাদা
মেঘগুলো নেমে আসছে, আর বেশ একটা ধোয়া ধোয়া গন্ধ, অসাধারণ দৃশ্য। এই যে আমাদের গায়ের চারপাশে মেঘের লুকোচুরি খেলা, এই জন্যেই তো পাহাড়ে আসা। এই অদ্ভুত দৃশ্য, প্রত্যেকটা বাড়ির জানলা দিয়ে, গাড়ির পাশ দিয়ে মেঘেরা এভাবে ছুটে চলেছে। এই দৃশ্য যদি পাহাড়ে না দেখতে পাই তাহলে আর কেন আসলাম। আমরা এখন যাচ্ছি সুখিয়ার রাস্তা ধরে, দুপাশে এরকম পাইন গাছের বন, ফার্ন গাছ, আরও অন্যান্য রকমের পাহাড়ি গাছ, আর তার মাঝখান দিয়ে এই রাস্তাটা এঁকে বেঁকে চলেছে। একেবারে আমি সামনের সিটে, গাড়ির পুরোপুরি এনজয় করছি। চারদিকে জাস্ট পাইনের বন। এই জায়গাটাকে দেখে আমার অনেকটা লামাহাটার কথা মনে পড়ছে। লামাহাটাতে এরকম পাইন গাছগুলো সারি দাঁড়িয়ে থাকে, আর এই জায়গাটার সাথে অনেকটা মিল আছে। অবশ্যই একই ডিস্ট্রিক্টে, একই জায়গা, আলাদা হওয়ার কিছু নেই। যেহেতু আমি ব্লগের জন্য ভিডিও করছি, তাই বন্ধুরাও আমাকে এই গাড়ির সামনের সিটটা ছেড়ে দিয়েছে, যাতে ভিডিওগুলো খুব সুন্দর আসে এবং ছবিগুলো ভালো ওঠে। এখানে আমরা শিবাধাম পার্ক বলে একটা জায়গায় এসেছি, কিন্তু ভেতরে ঢুকিনি, বাইরেই ছবি তুলে এনজয় করছি। সবর্ণা মেঘ ধরতে যাচ্ছে। যা 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 ধর। হ্যাঁ, কেউ রোদ ধরছে, কেউ মেঘ ধরছে, আমি অন্য কিছু ধরবো। যেখানে আই লাভ সুখিয়া লেখা। পাহাড় একরকম রাখলেও এর এক একটা রাস্তা, বাড়িঘর, রাস্তার বাঁক সবই যেন মনোমুগ্ধকর। আবার আমরা সুখিয়া বাজারের উপর দিয়ে যাচ্ছি। এইখানে এই যে বেকারি, এই বেকারিতে আমাদের 50 বছর যে সেলিব্রেশন হচ্ছে তার কেকটা অর্ডার দেওয়া হয়েছে। আর কত রকমের দোকানপাট, আবার আমরা সেই রাস্তা, দুপাশে বাড়ি, দুপাশে দোকান, আর মাঝখান দিয়ে মেঘ। এত সুন্দর পাহাড়ে, এটাই আমার সেই যে দার্জিলিংয়ে চাকরি করতে আসার এই জায়গাটা মনে পড়ে যাচ্ছে। মেঘের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা যেতাম। আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। বেসিক্যালি আমাদের উপর নিচ চার পা সব দিক দিয়ে মেঘ যাচ্ছে। আমি চোখে যা দেখছি, আমার মনে হয় না ক্যামেরার লেন্স এটাকে জাস্টিফাই করতে পারবে। কারণ এই জিনিস এত ভালোভাবে ক্যামেরাতে ঠিক আসবে না, যেটা আমি আমার চোখ দিয়ে ফিল করতে পারছি।
আমরা এবার আমাদের রিসর্টের দিকে রওনা দিলাম এবং রিসর্টে এসে পৌঁছানোর পরে এই অপরূপ সুন্দর আকাশে রঙের খেলা মন মুগ্ধ করে দিচ্ছে। আমরা এবার লাঞ্চ করব। অসম্ভব সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করছি। রিসর্টে ফিরে এসে এবার আমাদের লাঞ্চের পালা। এখানে লাঞ্চ খুব সুন্দরভাবে সার্ভ করে ওরা কাঁসার থালাবাটিতে। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, একটা মিক্সড ভেজিটেবল তরকারি আর চিকেন কষা। লাঞ্চ করে আমরা সবাই একই রকমের ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমাদের স্পেশাল সপ্তমিতাকে দিয়ে বানানো, আমাদের 50 ইয়ার সেলিব্রেশন করার জন্য। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে আমি বেশি কথা বলে এই ব্লগটাকে আর বোরিং করতে চাইনি। এই আমরা যে জায়গাটায় বেড়াতে এসেছি এটা হচ্ছে লেপচা জগৎ। এখানকার লিটল ফরেস্ট হোমস্টে যে রিসর্টটা আছে সেটা বেশ 2-3 কিলোমিটার অ্যাকচুয়াল লেপচা জগৎ থেকে ওপরে। এটা একটা সিরিন প্লেস। এখানে আর আশেপাশে আর কোনো রকম হোমস্টে বা হোটেল নেই। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর এনজয় করো আমার ব্লগটা, কিছু কমেন্টস করো, তাহলে আমার ভালো লাগবে। আবার দেখা হবে আরেকটি ব্লগে। থ্যাংক ইউ, বাই বাই।